কি যেন একজন সাহাবী ওখানে বসে কোরআনের কথাগুলো শেখাচ্ছিলেন তার বোন জামাইকে, কোরআনের দাস দিচ্ছিলেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তার বোন জামাই কোরআনের অংশটুকু তারা খাটের নিচে লুকিয়ে ফেললেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বোন জামাইয়ের কাছে গেলেন, চলে গেলেন। এত প্রচন্ড পরিমাণ রাগ তার হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বোনকে এমন জোরে একটা কানের উপরে থাপ্পড় দিয়েছে, সঙ্গে সঙ্গে বোনের কানটা তালা ফেটে বোনের কান দিয়ে দরদর করে রক্তগুলো বের হয়ে গিয়েছে। ও আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কষ্ট পেয়েছেন বোনের এত কষ্ট দেখে। এবার হযরত ওমরের মনটা নরম হয়ে গিয়েছে। বোনকে ডাক দিয়ে বলে, ও বোন, তুমি কি পড়তেছিলা? আমার কানের মধ্যে একটা কিসের যেন আওয়াজ আসতেছিল, আমাকে একটু শোনাও। এবারে তার বোন বলল, ভাই, এটা এমন একটা কিতাব, এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না। তুমি আগে গোসল করে আসো, ওযু করে আসো, তারপরে তোমাকে ওই কোরআনটা হাতে দিব। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করে আসলেন, ওযু করে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে এরপরে আসলেন। এবার বোন তার হাতে কোরআনটা তুলে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই তেলাওয়াত করতে শুরু করলেন, তাহা মা আনজালাল্লাহু ইলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন মানুষদেরকে হতাশাগ্রস্ত করবে না। এই কোরআনটা আমি নাজিল করে দিয়েছি মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনের কথাটা শুনলেন, যখন এই কোরআনের তেলাওয়াত শুনলেন, এত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর ছন্দের মিল, এত সুন্দর কোরআন শুনে হযরত ওমর ফারুকের মনটা নরম হয়ে গেল। এবার বোন জামাইকে বলল, আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর হাতে ইসলাম কবুল করে আমি মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে ঢুকবেন, এমন সময় হযরত আবু বকর, হযরত ওসমান, আলী বললেন, ও ওমর, তুমি কেন এসেছো? হযরত আমির হামজা বিশ্ব নবীর চাচা বললেন, ওমর রে, বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করো না, তুমি কেন এসেছো বলো। আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন, ও আমার চাচা, আপনি ওমররে আসতে দেন, কারণ আমি আজকে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি খাত্তাবের বেটা ওমর রে, না হলে আবু জেহেলকে তুমি হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করে নাও। চাচারে, ওমরকে আসতে দাও, কারণ আমি বুঝে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ব্যাপারে আমার দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে বললেন, কি বললেন খেয়াল করেন। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমরের ব্যাপারে বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কোনো নবী অথবা রাসূল হয়ে যেত, তাহলে আমার সাহাবী হযরত ওমর নবী বা রাসূল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, যদি আমার পরে কোনো নবী অথবা রাসূল আসতো, তাহলে আমার ওমর সে নবী অথবা রাসূল হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। এই সম্মান কেন? কারণ হচ্ছে একটাই, এই ওমর কোরআনের সংস্পর্শে এসেছিল, এই ওমর কোরআনকে আঁকড়ে ধরেছিল। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দামকে আল্লাহ দুনিয়াতে এবং পরকালে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি এই কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের দাম বাড়বে নাকি কমবে? বলেন না, বাড়বে নাকি কমবে? আমার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন, কি এমন একটা কিতাব আমরা পেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযারু ইলা সালাসাতি আশিয়া ইবাদাত। এই পৃথিবীর মধ্যে এমন তিনটা জিনিস আছে, যার দিকে কোনো বান্দা বান্দি যদি নজর করে, রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব? আল্লাহর নবীজি বিশ্ব নবী বললেন, এক নম্বরে, ও আমার সাহাবীরা শুনে রাখুন, নাযার ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবার দিকে নজর করার কারণে
আল্লাহর ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ 2 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি বললেন 2 নম্বরে হলো আন-নাযার ইলাল ওয়ালিদাইন। কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম আবার বললেন রাসূলুল্লাহ, এই বিশ্বনবী সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী যে জানায় দিলেন আন-নাযার ইলাল মাসআব। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ছোট্টবেলায় কোরআন শেখে নাই, ছোট্টবেলায় কোরআন পড়ে নাই, যদি কোরআনের দিকে নজর করে আর কোরআনটা শেখার চেষ্টা করে, আল্লাহর ওই বান্দা বান্দি যদি কোরআনের দিকে নজর করে, আল্লাহ তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, কোরআন আমাদের সম্মানকে বাড়ায় দেয়। আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আজকে দেখবেন আমার যুবক ভাইরা যারা ইয়াং জেনারেশন আছে, তারা কোরআন পড়তে চায় না। সারাদিন শুধু এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে, এই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরকম যুবক আছে না নাই? দেখবেন সারাদিন শুধু যুবকেরা ফ্রি ফায়ার আর পাবজি ফেসবুকিং করে করে তাদের মূল্যবান সময়টা নষ্ট করে। এরকম যুবক কি আমাদের সমাজে আছে প্রিয় ভাইয়েরা? অনেক আছে। যুবকের আজকে কোরআন পড়ো না, কোরআন না পড়ে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে তুমি অনেক কিছু ডিগ্রি অর্জন করেছো। আল্লাহর কসম করে বলছি, তুমি দুনিয়াতে যত ডিগ্রি অর্জন করো না কেন, যদি কোরআন না পড়ো ওই ডিগ্রি দিয়ে তুমি নাজাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি সব কিছু অর্জন করেন নাই, আপনার বিএ নাই, এমএ নাই, এফআরসিএস, এমবিবিএস, আপনি ইঞ্জিনিয়ার হন নাই, কিন্তু আল্লাহর কোরআন পড়েছেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা, কোরআন পড়তে হবে। এই কোরআন তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। এই কোরআনের সংস্পর্শে যদি তুমি আসো, এই কোরআন তোমাকে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা খেয়াল করো, যুবক আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, তোমরা ভালো করে খেয়াল করো। আজকে কোরআন পড়ার সময় তোমার হয় না, তুমি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকো। সারাদিন শুধু ফেসবুকে অশ্লীল সিনেমা নাটক দেখে দেখে ইউটিউবে সময় তুমি কাটিয়ে দাও, কিন্তু আল্লাহর কোরআন পড়ো না। আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় অবশ্যই তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। অনেক যুবকেরা আছে রাতের অন্ধকারে, সবাই যখন ঘুমিয়ে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, অনেক যুবক আছে রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে, যুবকেরা মোবাইল ফোনটা নিয়ে লাইট অফ করে দিয়ে, অনেক যুবক আছে কানের মধ্যে আর ফোনটা নিয়ে ইন্টারনেট চালু করে হারাম রিলেশনশিপ করে। এরপরে অনেক যুবক আছে পর্নোগ্রাফি দেখে, মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখে। এরকম যুবক আছে না নাই? অনেক এরকম যুবক আছে। ও কলেজার টুকরা যুবক ভাইরা, একটা বার কি তুমি লক্ষ্য করে দেখেছো তোমার রব তোমাকে কতটা মহব্বত করে? তোমার রব তোমাকে কতটা ভালোবাসে? তুমি যখন আল্লাহর নাফরমানি করো, মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখো, তোমার আল্লাহ তোমাকে কতটা রহম করেছে। তোমার আল্লাহ তোমাকে ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে দিয়ে তোমার রূহটাকে বের করে দিতে পারতো, কিন্তু তোমার রব সেটা করেন নাই। তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, তুমি যখন অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছো, তুমি যখন প্রেমের সম্পর্ক করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজা জানালার ফাঁক দিয়ে তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা বার অন্তর দিয়ে চিন্তা করো, যখন তুমি হারাম সম্পর্ক করছো, যখন তুমি মোবাইল ফোনে অশ্লীল সিনেমা দেখছো, এমন সময় মালাকুল মাউত চলে আসলো, আসার পরে তোমার রূহটাকে কবজ করে নিল। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার নিথর দেহটা পড়ে থাকবে, এরপরে মোবাইল ফোনটা পাশেই পড়ে থাকবে। তোমার মোবাইল ফোনের মধ্যে
অশ্লীল সিনেমা চলবে, তোমার মা দৌড়ে দিয়ে আসবে, আমার কলিজার টুকরা সন্তানের কি হয়েছে, তোমার বাবা দৌড়ে দিয়ে চলে আসবে, আমার কলিজার টুকরা সন্তানের কি হয়েছে। আসার পরে দেখবে তোমার নিথর দেহটা পড়ে আছে, তোমার ওই মোবাইল ফোনটা বন্ধ করার ক্ষমতা নাই, তোমার পাশে এই মোবাইলটা পড়ে আছে, তার মধ্যে অশ্লীল সিনেমা চলছে, পর্নোগ্রাফি চলছে। আমার যুবক ভাইরা চিন্তা করো, সেই মুহূর্তটা কত নিকৃষ্ট হবে, সেই মুহূর্তটা কত খারাপ হবে। এটা তো দুনিয়ার শাস্তি আর পরকালীন শাস্তি, আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করো, এই পৃথিবীতে যাদের গার্লফ্রেন্ড আছে, যারা প্রেমের সম্পর্ক করে, আমি একটু যুবকদের বোঝানোর জন্য এই উদাহরণগুলো বেশি দিয়ে থাকি। যুবকেরা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজ ভালো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যদি যুবকেরা নামাজি হয়ে যায়, যুবকেরা কোরআনওয়ালা হয়ে যায়, যুবকেরা যদি নবীর সুন্নাহওয়ালা হয়ে যায়, তাহলে একটা দেশ, একটা সমাজ, একটা পরিবার, একটা সুন্দর একটা জাতি গঠন করা খুব সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলি। বিশেষ করে যুবকেরা যারা গার্লফ্রেন্ড আছে, যাদের একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবে তোমার রব, তোমার আল্লাহ তোমাকে কতটা মহব্বত করে। যুবক, তোমার যাদের গার্লফ্রেন্ড আছে, যদি তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট দেওয়া বন্ধ করে দাও, যদি তাকে নিয়ে রেস্টুরেন্টে যাও বন্ধ করে দাও, যদি তার সঙ্গে তুমি ঘুরতে যাও বন্ধ করে দাও, তাকে যদি তুমি ডিরেক্ট কল দেওয়া বন্ধ করে দাও, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করে অন্য একটা টাকাওয়ালা ছেলের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কলেজার টুকরা যুবক ভাইরা দেখো, যে আল্লাহ তোমাকে 20 বছর, 25 বছর, 30 বছর ধরে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ তোমার সঙ্গে তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন, যে আল্লাহ তোমাকে লালন করেছেন, যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন, প্রত্যেকদিন 5 বার মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে। যুবক, তুমি নামাজের জন্য মসজিদে যাও না, তুমি বসে বসে ফ্রি ফায়ার, বসে বসে তুমি পাবজি খেলো, ফেসবুকে সময় নষ্ট করো, টেলিভিশনের পর্দায় বাজে সিনেমা দেখো, ইউটিউবে খারাপ সিনেমা দেখো। আমার যুবক ভাইরা, তোমার গার্লফ্রেন্ডকে তুমি ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দিয়েছো, তোমার গার্লফ্রেন্ডকে তুমি বেড়াতে নিয়ে যাও বন্ধ করে দিয়েছো, ডিরেক্ট কল দেয়া বন্ধ করে দিয়েছো, তাকে রেস্টুরেন্টে নিয়ে যাও বন্ধ করে দিয়েছো, হাদিয়া দেয়া বন্ধ করে দিয়েছো। তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিছুদিন পরে আরেকটা ছেলের সঙ্গে তোমার সঙ্গে ব্রেকআপ করে সে অন্য ছেলের সঙ্গে আরাম সম্পর্ক করবে। কিন্তু তোমার আল্লাহ তোমাকে 20 বছর, 25 বছর, 30 বছর ধরে নিজেকে ফয়সালা করে দিচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। তুমি যুবক নামাজে যাও না, নামাজ পড়ো না, কোরআন পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতটা মহব্বত করে, এই 30 বছর ধরে, 25 বছর ধরে, 40 বছর ধরে আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, তোমার রিজিককে, অক্সিজেনকে বন্ধ করে দেয় নাই, তোমার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তুমি আল্লাহর নাফরমানি করছো, তবুও তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাও। আল্লাহর কাছে যদি তাওবা করে ফিরে যাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ছোট্ট একটা কথা বলি, ভালো করে শোনো। আল্লাহর নবীর একজন সাহাবী কেমন যুবক ছিল, মদিনার মধ্যে সবথেকে সুন্দর যুবক ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর যুবক ছিল, মদিনার মধ্যে 10 জন যুবকের মধ্যে তিনি একজন যুবক ছিল, এত সুন্দর চেহারা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে খেয়াল করো, এই মুসআব বিন উমাইর শুধু চেহারাই সুন্দর ছিল না, হযরতে মুসআব বিন উমাইরকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত টাকা পয়সা, এত খেজুর বাগান, এত বড় বড় রাজপ্রাসাদ আল্লাহ দিয়েছিল। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা যদি একবার ব্যবহার করত, ভালো করে খেয়াল করো যুবকেরা, একটা জামা যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ব্যবহার করত, দ্বিতীয়বার ওই জামাটা মুসআব বিন উমাইর আর ব্যবহার করত না। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কবুলের পূর্বে একটা পায়জামা যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যদি ব্যবহার করত, দ্বিতীয়বার ব্যবহার করে নাই। একটা জুতা যদি একবার ব্যবহার করত, দ্বিতীয়বার ব্যবহার করে নাই। এত টাকা আল্লাহ দিয়েছিল, এত সম্পদ আল্লাহ দিয়েছিল, কিন্তু কোরআনের প্রতি মহব্বত, বিশ্ব নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত, তাকে কত সম্মানিত করেছিল। আমার যুবক ভাইরা শোনো, এই মুসআব বিন উমাইর একদিন আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে তিনি কোরআন আল কারীমের তেলাওয়াত শুনলেন।
যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের মায়ায় পড়ে গেলেন। অন্তরের মধ্যে একটা ভালো লাগা, অন্তরের মধ্যে একটা প্রশান্তি তিনি লাভ করলেন। এবার আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই। আল্লাহর নবী সাহাবী বলেন, কোনো সমস্যা নাই ও মুসআব রে, চলো তোমাকে এখনই নিয়ে যাই, আমার নবীজির দরবারে যাই। আমার নবীজির দরজা 24 ঘন্টা খোলা। এবার মুসআব বিন উমাইরকে আল্লাহর নবী সাহাবী নিয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। ও আমার কলেজার টুকরা যুবক ভাইরা, ভালো করে খেয়াল করো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আজকে যদি তাওবা করে তুমি এখান থেকে বাড়িতে যেতে পারো। নামাজ পড়বো বলে, কোরআন শিখবো বলে আল্লাহর কাছে যদি ওয়াদাবদ্ধ হতে পারো, এই মুসআব বিন উমাইরের সঙ্গে, এই মুসআব বিন উমাইরের মতো আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার মুসআব বিন উমাইর চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহ নবীজির দরবারে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার আলী, হযরত ওমরকে বললেন, ওমর, আবু বকর, উসমান, আলী, তোমরা মুসআবের জন্য একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দাও, আমার মুসআব যেন খুব সহজে আমার কাছে চলে আসতে পারে। ও আমার মুসলমান ভাইরা, এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে বসলেন। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, মুসআব রে, কেমন আছো? আল্লাহর নবীজি বললেন, কাইফা হালুকা ইয়া মুসআব, ও মুসআব তুমি কেমন আছো আমারে বলো। এবার মুসআব বললেন, আমি ভালো আছি। বিশ্ব নবী সুন্দর আচরণ করলেন, সুন্দর কথা বললেন, কারণ আমার রাসূলের ব্যবহার, আমার রাসূলের সুন্দর ব্যবহার দেখে কাফেররা পর্যন্ত, ইহুদিরা পর্যন্ত বিশ্ব নবীর হাতে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল আমার মুসলমান ভাইরা। একদিন বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় একজন ইহুদি এসে মসজিদে নববীর মধ্যে পেশাব করতে শুরু করলেন। আমার নবীজির পাশে হযরতে ওমর দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন ওই ইহুদির কত বড় সাহস, মসজিদ নববীর মধ্যে এসে পেশাব করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার আদেশ করেন, ওই ইহুদির মাথাটা আমি তার দেহ থেকে আলাদা করে দেব। আমার নবীজি বললেন, ওমর রে, চুপ করো, ও ওমর তুমি থামো, রাগ করো না, ইহুদি পেশাব করছে, তারে পেশাব করতে দাও। কিছুক্ষণ পরে ওমর আবার ডাক দিয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, আমারে একটা বার আপনি অর্ডার করেন, ওই ইহুদের মাথাটা আমি ওমর আলাদা করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, ওমরে থামো, তারে কিছু বলো না, পেশাব করতে দাও। এবার ওই ইহুদের পেশাব হয়ে গেল। আল্লাহর নবীজি সুন্দর করে হাসি মুখে ডাকলেন, ডাকার পরে ওদেরকে কাছে বসালেন। কাছে বসানোর পরে মুসাফা করলেন। আল্লাহর নবীজি বললেন, ও ইহুদি ভাই, আল্লাহর নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ও ইহুদি ভাই, তুমি এখানে পেশাব করেছো, আমরা মুসলমান এখানে পেশাব করি না। তুমি এখানে পেশাব করলাম, এই জায়গা আমাদের ইবাদতের গৃহ, আমরা আমাদের রব, আমাদের আল্লাহকে এখানে সেজদা দিই, আমরা এখানে পেশাব করি না, এটা হলো আমাদের ইবাদতের জায়গা। বিশ্ব নবী ইহুদির কিছু বললেন না। এবার ইহুদের মধ্যে একটা, অন্তরের মধ্যে একটা অনুশোচনা এসেছে। ইহুদি চিন্তা করলো, ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, কারণ হলো আমাদের ইবাদতের জায়গায় যদি কোনো মানুষ গিয়ে এতক্ষণ পর্যন্ত পেশাব করতো, আমি তো নিজেই তারে হত্যা করে ফেলতাম। তিনার অন্তরের মধ্যে অনুশোচনা এসেছে, আর চিন্তা করলেন, ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, এত সুন্দর আচরণের মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তিনি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক প্রশংসা আমি এতদিন শুনেছি, কিন্তু আপনার এত সুন্দর ব্যবহার, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আমার এক পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবীর দিকে তাকিয়েছেন। আমার নবীজির এত সুন্দর মায়াবী চেহারা, আমার প্রিয় ভাইরা, আমার নবীজির কত সুন্দর দেহ ছিল, কত সুন্দর চেহারা ছিল। আমার নবীজি সুঠাম দেহের অধিকারী ছিল। আমার নবীজি হাসলে যেন মুক্তা ঝরতো। আমার নবীজির চুলগুলো ছিল কুকরানো। বিশ্ব নবী মাঝখানে শীতে করতেন। আমার নবীজির ডাগর ডাগর চোখ ছিল।
নাকটা ছিল সুন্দর, খাড়া, চোখটা নাক ছিল, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছিল। আমার মুসলমান ভাইরা, হযরতে মুসাব বিন উমাইর বিশ্ব নবীর দিকে যখন তাকিয়েছে, অপলক দৃষ্টিতে আমার নবীর দিকে তিনি তাকিয়ে আছে। সরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির চেহারা সুন্দর নাকি অসুন্দর? বলেন না, সুন্দর নাকি অসুন্দর? আমার নবীজির চেহারা কত সুন্দর আপনার ধারণাই নেই। একটা হাদিসের কথা আপনাদেরকে শোনাই। আমার নবীজি বিশ্ব নবীর উম্মত আমরা, আমার নবীজির সম্পর্কে আমরা কেউ জানি না কেমন ছিলেন আমার নবীজি। আল্লাহর নবীজির একজন সাহাবী বিশ্ব নবীর পাশে চাঁদনি রজনীতে, যেমন চাঁদনি রজনী নয়, পূর্ণিমার চাঁদ ঝকঝকে আলো দেয়, এমন অবস্থা, এমন রাত্রিতে আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর পাশেই বসে আছেন। আল্লাহর নবীজির ওই সাহাবী একবার আমার নবীজির চেহারার দিকে তাকায়, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীজির চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী সাহাবী সর্বশেষ বলল, ওই চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই। ওই চাঁদের থেকে আমার রাসূলের চেহারা হলো তার থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূল আমরা পেয়েছি যে রাসূলের চেহারার দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। আমার মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বিশ্ব নবীর বাড়িতে চলে গিয়েছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত। এবার বাড়ির মধ্যে বিশ্ব নবী নাই। আম্মা জান খাদিজা বের হয়ে আসলেন জামাতার কাছে, জামাইকে বললেন, ও আলী তুমি কখন এসেছো? বিশ্ব নবীর জামাতা বলে, আম্মা এখনই এসেছি। আমার নবীজি কোথায়? বিশ্ব নবী কোথায়? হযরত খাদিজা খেয়াল করে দেখলেন আলীর চেহারার মধ্যে ক্ষুধার একটা ভাব আছে। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি বিশ্ব নবীর তালাশ করো। আজকে 3 দিন যাব তোমার নবী বিশ্ব নবী তোমার শ্বশুর পেটের মধ্যে পাথর বেঁধে ঘুরতেছে। আমাদের ঘরের মধ্যে আজকে 3 দিন যাবত চুলা জ্বলে না। ও আলী রে, তোমার চেহারার মধ্যে একটা খোদার ভাব দেখতে পাই, কিন্তু আমাদের ঘরে কোনো খাবার নাই। তোমার শ্বশুর আজ 3 দিন যাবত পেটের সঙ্গে পাথর বেঁধে ঘুরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আম্মা জান আমি তো খাবারের জন্য আসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলেন, আম্মা জান আমি তো খাবারের জন্য আসি নাই, আমার নবীজির কাছে এসেছি। আমার নবীজির এত সুন্দর চেহারা, আমরা যখন ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধা যখন পেটের মধ্যে চলে আসে, আমরা নবীজির কাছে চলে যাই। আমার নবীজির ওই সুন্দর চেহারার দিকে তাকালে, ওই মায়াবী চেহারার দিকে তাকালে আমি আলীর ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার বিশ্ব নবীর দিকে তাকালেন, আমার নবীজির সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। এবার হযরত মুসাব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে কোরআন শুনেছি, আমাকে কোরআন মুগ্ধ করেছে, তার থেকে আপনার কাছে আসলাম। আপনার সুন্দর ব্যবহার, আপনার সুন্দর আচরণ, আপনার সুন্দর চেহারা দেখে আমার বুঝতে বাকি নাই আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি এখনই আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরকে কালিমা পড়ায় দিলেন। আল্লাহর নবীজি বললেন, মুসাব রে কালিমা পড়েছো, এইটা মাকে বলার দরকার নাই, বাবারে বলার দরকার নাই, বাড়িতে ফিরে যাও, এই কোরআন পড়ো, নামাজ পড়ো এবং তুমি নিজের জীবনটাকে সুন্দর করে করার চেষ্টা করো। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজ বিছিয়ে দিয়ে জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করে। ও আমার মুসলমান ভাইরা, আমরাও যদি আল্লাহর কাছে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, পাখির কিচিরমিচির শব্দ যখন বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তে আপনি তাহাজ্জুদের জায়নামাজটা যদি বিছিয়ে দেন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে নিজের জীবনের গুনার কথা যদি স্মরণ করেন, কত অপরাধ করেছেন, কত অন্যায় করেছেন, এই দুনিয়ার সমস্ত পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে না। আপনি যদি এই চোখের এক ফোঁটা পানি আল্লাহর ভয় নিয়ে ছেড়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে